অজ্ঞ ও মূর্খ শেখ পরিবারের সন্তান এই মহিলাটি অন্তত এটুকু জানেন যে তারেক রহমান থাকেন লন্ডনে টেমস নদীর তীরে। ওই সৈনিকে আমি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ধিক্কার জানাই, আপনারাও জানাবেন। 111 জেনারেল মইনুল আহমেদ ও ব্রিগেডিয়ার ফজলুল বারিন কুর প্রথমেই তারেক রহমানকে জেলবন্দি করে নিষ্ঠুর অত্যাচার করা হয়। তাকে চোখ বাঁধা অবস্থায় সিলিং থেকে মেঝেতে ফেলে রাখা হয়। সেই ছবিও কিন্তু আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন। এর ফলে তারেক রহমানের কোমর ভেঙে যায়। পরবর্তীতে আমি তাকে বুঝিয়ে বলেছিলাম তার প্রতি এই দুঃসহ অত্যাচারের কথা সাধারণ মানুষকে জানিয়ে দিতে, যেন ভবিষ্যতে অফিসাররা সাবধান থাকে এবং হয়তো এরকম অত্যাচার আর পলিটিশিয়ানদের উপরে করবে না। তাকে ঢাকা সেন্ট্রাল জেলে 3 নম্বর মেডিকেল ওয়ার্ডের 3 নম্বর বেডে চিকিৎসার জন্য কিছুকাল রাখা হয়। সেই চিকিৎসায় কোনো উন্নতি না হয় কিছু বন্ধু দেশের চাপে অফিসাররা বাধ্য হয় তারেক রহমানকে লন্ডনে চিকিৎসার জন্য যেতে দিতে। তবে যাবার আগে জোর করে তার কাছে বানোয়াট স্বীকারোক্তিতে তার সই নেওয়া হয়। আমারও এরকম বানোয়াট স্বীকারোক্তিতে সই নেওয়া হয়েছে, আপনারা সেটা খেয়াল রাখবেন। আচ্ছা, ক্রমে তারেক রহমান সুস্থ হয়ে ওঠেন। তবে তার উপরে যে শারীরিক নির্যাতন চালানো হয়েছিল সে বিষয়ে তিনি বিস্তারিত বলতে চাননি আমাকে। তিনি বিব্রত বোধ করছিলেন। হয়তো তিনি পলাতক সৈনিকের মতো দুঃখ ব্যথাকে রাজনৈতিক ব্যবসায় রূপান্তরিত করতে চাননি। ও হ্যাঁ, আমি নিজেও যখন ওই নির্জন কারাবাসে সেন্ট্রাল জেলে কাশিমপুরে ট্রান্সফার হই, তখন ওই 3 নম্বর ওয়ার্ডের 3 নম্বর রোডে 3 নম্বর বেডে আমাকে শুতে দেওয়া হয়েছিল। আমার আগে কাউকে ওই বেডে শুতে দেওয়া হয়নি। তারেক রহমান জেনে খুশি হবেন যে বিভিন্ন বাহিনীতে তখনও এবং এখনও বহু অফিসার আছেন যারা তাকে সম্মান করেন। সেজন্য তারা ওই বেডে আর কাউকে শুতে দেননি। আমি সৌভাগ্যবান, তারা আমাকে সেখানে শুতে দিয়েছিলেন। প্রসঙ্গত জানিয়ে রাখছি, এই সেদিন সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে খালেদা জিয়ার পাশেই ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে সামরিক বাহিনী ব্যান্ড বাজিয়ে শোনায় প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গানটি তারা বাজায়। এই তরুণ সেনারা সবাই জানেন 111 কুর সময় ম্যাডাম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। তিনি বলেছিলেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। বিএনপি দলীয় সঙ্গীতে সুর বাজানো হয়েছিল দলীয় কারণে কিন্তু নয়, দেশের প্রতি ম্যাডাম খালেদা জিয়ার ভালোবাসার কারণে। এটা বুঝতে হবে আপনাকে। ইতিহাস তাই বলবে ম্যাডাম খালেদা জিয়া অসাধারণ, অতুলনীয় এবং অসামান্য এক নেত্রী। পক্ষান্তরে শৈলিনী মহিলাটি দেশ থেকে পালাবেন না বলা সত্ত্বেও অন্তত 4 বার দেশ ছেড়ে পালিয়েছেন। তার পিতাও সবাইকে মুক্তিযুদ্ধে যোগ দিতে বলে 1971 সালে চলে গিয়েছিলেন। তফাতেই যে পিতা চলে গিয়েছিলেন পাকিস্তানে, কন্যা পালিয়েছেন ভারতে।